প্রায় ২৫০০ মার্কিন মেরিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এবং ইরান পারস্য উপসাগরের জাহাজ চলাচল ও জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের হুমকির কারণে বিশ্বব্যাপী তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আমরা বিষয়টি মোকাবিলা করছি, তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। ইরানের তেহরানের একটি স্কোয়ারে বড় বিস্ফোরণ ঘটে, যেখানে ফিলিস্তিনিদের সমর্থনে বার্ষিক কুদস দিবসের বিক্ষোভ চলছিল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হাজার হাজার মানুষ সেখানে ইসরায়েলের মৃত্যু হোক এবং আমেরিকার মৃত্যু হোক স্লোগান দেয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ৭৭৩ জন নিহত হয়েছে, যার মধ্যে ১০০ জনের বেশি শিশু রয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, ইরানে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, আর ইসরায়েল জানিয়েছে তাদের দেশে ১২ জন নিহত হয়েছে। পশ্চিম ইরাকে একটি KC-135 রিফিউলিং বিমান দুর্ঘটনায় পড়ে এবং এতে থাকা ৬ জন ক্রু সদস্য নিহত হন। এর ফলে অপারেশন এপিক ফিউরিতে মার্কিন সেনাদের মোট মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১৩ জনে পৌঁছেছে। ইসরায়েল জানিয়েছে তারা লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা আরও জোরদার করছে। হিজবুল্লাহ নেতা বলেছেন তাদের যোদ্ধারা শেষ পর্যন্ত লড়াই করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যখন আমার মনে হবে তখনই এই যুদ্ধ শেষ হবে। বাগদাদি মার্কিন দূতাবাসে হামলা। এম্বাসি অফ দ্য ইউনাইটেড স্টেটস বাগদাদের ভেতরে একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র আঘাত করে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্রটি গ্রিন জোনের ভেতরে পড়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের পাওয়া ভিডিওতে দূতাবাস কমপ্লেক্সের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বাগদাদির এই বিশাল মার্কিন দূতাবাসটি বিশ্বের সবচেয়ে বড় মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোর একটি এবং অতীতেও ইরান সমর্থিত মিলিশিয়ারা এখানে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। আরও আঞ্চলিক হামলা। উত্তর ইরাকে ড্রোন হামলায় একজন ফরাসি সৈন্য নিহত এবং কয়েকজন আহত হয়েছে। সৌদি আরব জানিয়েছে তারা আল জাউফ অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়াও দেশটির পূর্বাঞ্চলের দিকে যাওয়া ৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কাতার জানিয়েছে তাদের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের জবাব দিচ্ছে প্রতিরক্ষা বাহিনী। দুবাইয়ের মিডিয়া অফিস জানায়, আকাশ প্রতিরক্ষার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষ একটি ভবনের দেয়ালে পড়ে, তবে কোনো হতাহত হয়নি।